আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ইফ, এলস এই তিনটি কিওয়ার্ড সম্পর্কে জানব। এই তিনটি কিওয়ার্ড মূলত ব্যবহার করা হয় কোনো কিছুর সাথে কম্পারিজন করার জন্য। আমরা যদি এখন একটি প্রোগ্রাম দেখি তাহলে আমাদের এই তিনটি কিওয়ার্ড বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমি যদি এখন একটি ভেরিয়েবল নিই যার ভ্যালু দিলাম 23। এখন আমি যদি ইফ কিওয়ার্ডটি ব্যবহার করে এখানে যদি একটি শর্ত দিই, যদি আমার a> 24 এই শর্তটি যদি ফুলফিল করে তাহলে আমার এখানে কনসোল করে দেখাবে a is greater than 24। যদি আমার ইফের মধ্যে যে শর্তটি আছে সেটি যদি ফুলফিল করে তাহলে মূলত আমার এখানে ঢুকে এটি দেখাবে। আর যদি এই অংশটুকু ফুলফিল না করে তাহলে আমার এখানে দেখাবে এলস। এর মধ্যে আমি যা দেব তা। এখন যদি আমরা এই অংশটুকুকে কনসোলে দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 24 ইজ গ্রেটার দেন এ। এর কারণ হচ্ছে আমরা যদি এখানে 70 দিকে লক্ষ্য করি তাহলে এখানে বলতেছে এর মান যদি 24 থেকে বড় হয় তাহলেই মূলত এখানে ঢুকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 23। আমরা জানি 23 থেকে 24 বড়, যার কারণে এই সত্যটি ফুলফিল না হওয়ার কারণে এই অংশটুকুতে কাজ না করে এটি পরবর্তী যে কিওয়ার্ডটি আছে এলস এটির মধ্যে চলে গিয়েছে। এর কারণ হচ্ছে যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করব তখন সেটি প্রথমের যে সত্যটি থাকবে সেটি চেক করবে। ওইটি চেক করার পর যদি ওই জায়গায় যদি তার সত্যটি ফুলফিল না করে তবেই সে পরবর্তী কিওয়ার্ডে আসবে। যদি আমার এখানে আমি 24 না দিয়ে যদি এখানে দিতাম 22, যদি এগুলোকে আমি 22 করে দিই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান 22 থেকে বড়, যার কারণে ইফের মধ্যে যেই কনসোলটি আছে প্রথমে সেই কনসোল চেক করবে। যদি সেই কনসোলটি চেক করে সে তার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যায় তাহলে সে পরবর্তী যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোতে যাবে না। এখানের মধ্যে সে যে ফলাফলটি পাবে সেটাই মূলত সে আউটপুটে দিয়ে দিবে। যদি সে ইফের মধ্যে তার কাঙ্ক্ষিত ফলাফলটি না পেত তাহলে সে এটি চেক করার পর পরবর্তী কিওয়ার্ডে চলে আসতো। পরবর্তী কিওয়ার্ড যেহেতু এখানে এলস আছে তাহলে এখানে যাই আছে তাই কিন্তু সে আউটপুট হিসেবে দিয়ে দিবে, কারণ এলস এমন একটি কিওয়ার্ড যেটি হচ্ছে যদি তার শর্তের মধ্যে কোনো কিছুই মিল না থাকে তাহলে সে শেষ পর্যন্ত এলসের মধ্যে যা থাকে তা প্রিন্ট করে দিয়ে দেয়। এখন যদি আমরা এখানে কনসোল করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইজ গ্রেটার দেন 22। তার মানে হলো এই সত্যটি ফুলফিল করার কারণে এখানের কনসোল যেটি আছে সেটি প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আপনারা বলতে পারেন এখানে যে একটি এলস ইফ আছে সেটি আমরা কখন ব্যবহার করব। আমাদের যদি শর্ত 2 বা তার অধিক থাকে তখনই মূলত আমরা এলস ইফ ব্যবহার করি। ধরুন আমি এখানের মধ্যে লিখলাম এ গ্রেটার দেন 22। এখন যদি আমার আরেকটি সত্য লিখতে হয় তখন আমি তো ইফ কিওয়ার্ডটি আর ব্যবহার করতে পারবো না। যেহেতু আমি ইফ কিওয়ার্ডটি আর ব্যবহার করতে পারবো না বা এলস কিওয়ার্ডটি আর ব্যবহার করতে পারবো না, তাই আমার আরেকটি কিওয়ার্ড আছে সেটি হচ্ছে এলস ইফ। এই এলস ইফ কিওয়ার্ডটি ব্যবহার করা হয় মূলত ইফের পরে যদি আরও কোনো শর্ত থাকে তখন সেটি ব্যবহার করার জন্য মূলত এলস ইফ ব্যবহার করা হয়। ধরুন আমি এলস ইফের মধ্যে শর্ত দিয়েছি এ ইকুয়াল 23। তার মানে হলো আমার এখানে যে সত্যটি আছে সেটি কিন্তু এটির সাথে মিলে যাচ্ছে। এর কারণ হচ্ছে এখানের মধ্যে আমি দিয়েছি এ ইকুয়াল 23। তার মানে আমি এখানে বলছি এর মান যেটি আছে সেটি 23 এর সমান হবে। যেহেতু আমি এখানে দুটি দিয়েছি সেহেতু এটি বোঝাচ্ছে 23 এর সমান। এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে দুই ধরনের কম্পারিজন আছে। এখানে আমি দিয়েছি দুটি ইকুয়াল চিহ্ন। এখানে যখন আমি দুটি ইকুয়াল চিহ্ন দিয়েছি তখন সেটি চেক করবে এখানে যদি কোনো স্ট্রিং থাকে সেই স্ট্রিংয়ের সাথে কোনো কিছু মিল আছে কিনা। যখন আমি তিনটি ইকুয়াল দেবো তখন সেই তিনটি ইকুয়াল শুধু মিল ঘটাবে যেই ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে। তার মানে আমি যেহেতু এখানের মধ্যে ভ্যালু ক্যালকুলেশন করতেছি সেহেতু আমার এখানে কম্পারিজনের জন্য তিনটি ইকুয়াল বসবে, কারণ যখন দুটি ইকুয়াল বসানো হয় তখন সেটি ব্যবহার করা হয় যখন স্ট্রিং সমান আছে কিনা সেটি বোঝানোর জন্য। যখন আমরা কোনো স্ট্রিং এর মধ্যে কম্পারিজন করব
বা কোনো স্ট্রিংকে ইকুয়াল কিনা সেটি চেক করব, তখন আমাদের দুটি ইকুয়াল দিতে হবে। আর যখন আমরা কোনো ভ্যালুর মধ্যে কম্পারিজন বা সেই দুটি ভ্যালু সমান কিনা সেটি চেক করব, তখন আমাদের তিনটি ইকুয়াল চিহ্ন দিতে হবে। যেহেতু আমরা এখানের মধ্যে ভ্যালু ইকুয়াল কিনা সেটি দেখতেছি, তার কারণে আমাদের এখানে তিনটি ইকুয়াল চিহ্ন দিতে হয়েছে। এখন যদি আমরা এখানে লিখি কনসোল এ ইজ, এখন আমরা যদি এখানে কনসোল করে দেখি নোট practice.js, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a is greater than 22। এটা হওয়ার কারণ কি, আমরা তো এখানের মধ্যে যে সত্যটি দিয়েছি সেটিও কিন্তু সমান আছে, মানে এই যে অংশটুকু আছে সেটির সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এই অংশটুকুর কনসোলটি না এসে আমাদের এই কনসোলটি এসেছে কেন? এর কারণ হচ্ছে যখন সে তার প্রথম সত্যটি চেক করতেছে, সে কিন্তু তার প্রথম সত্যেই তার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাচ্ছে, যার কারণে সে পরবর্তী যে ফলাফলগুলো আছে সেগুলো চেক করছে না। সেটির মধ্যে যেহেতু সে তার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেল, তাই সে ওই কনসোলটিকেই আউটপুট হিসেবে দিয়ে দিয়েছে। এখন যদি আমরা এখানের মধ্যে এই চিহ্নটি দিই, এই চিহ্নটি দেওয়ার মানে হলো এর মান 22 থেকে ছোট। এখন যদি আমরা এই অংশটুকুকে কনসোল করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a is equal 23। তার মানে এখানে যখন প্রথমে ইফে চেক করেছে, ইফের যে শর্তটি আছে সেটির সাথে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটির মিল হচ্ছে না, যার কারণে এটি এখানে চেক করার পরে এলস ইফের মধ্যে এসেছে। এলস ইফের মধ্যে যে সত্যটি দেখতে পাচ্ছে সেটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের সাথে মিলে যাচ্ছে, যার কারণে সেটি তার ফলাফল দিয়ে দিয়েছে। এবং এখানেও যদি সে মিল না পেত, তাহলেই সে পরবর্তীতে এলস এর মধ্যে যা কিছু আছে সেটি আউটপুট হিসেবে দিয়ে দিত। এইভাবেই মূলত ইফ, এলস ইফ এবং এলস কাজ করে থাকে। আপনাদের যদি আরও শর্তের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা এলস ইফ দিয়ে আরও সত্য লিখতে পারেন। তার মানে হলো যখন আমরা ইফ, এলস ইফ বা এলস ব্যবহার করব, তখন আমাদের শুধু একবারই ইফ ব্যবহার করতে পারবো এবং একবারই এলস ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের যদি একাধিক শর্তের প্রয়োজন পড়ে, তখন আমরা এলস ইফ ব্যবহার করব। এলস ইফ আমরা চাইলে অনেকবারই ব্যবহার করতে পারি।